এই যে তীব্র সেন্ট, মানে কি বলবো, ব্যাস এখানেই গল্প শেষ। মাকড়সা মারার দুটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। 100% কার্যকারী হবে এই লিকুইড। স্প্রে করার 10 মিনিট বাদে দেখুন মাকড়সাগুলো মারা গিয়েছে। প্র্যাকটিক্যালভাবেই দেখাবো এই ভিডিও। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না। বিশেষ করে বন্ধুরা, এই বর্ষাকালে বেশি পোকামাকড়ের উপদ্রব হয়েছে। আমাদের প্রত্যেক ঘরের কোনায় কোনায় বা রান্নাঘরে কোনায় কোনায় দেখবেন ময়লার সঙ্গে বা ঝুলের সঙ্গে মাকড়সার অত্যাচার প্রচুর। তাই আজ আমি ঠিক করেছি মাকড়সার লিকুইড আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে এই মাকড়সা তাড়ানোর লিকুইডটা বানাচ্ছি আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। 4টে সিগারেট। প্রথমত আমি বলে রাখি, সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমি এই মাকড়সার লিকুইডটা বানানোর জন্য এই সিগারেটের মশলাটা আমার প্রয়োজন বলে আমি নিয়েছি। সিগারেটের ভিতরে এই যে মশলাগুলো এইভাবে সব বার করে নেব। আমি আবারও বলছি, ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। পিছনের যে এই যে অংশটা, এটা নেব না, ফেলে দেবো, শুধুমাত্র মশলাটাই নিলাম। ওই মশলা কোটা নিয়ে আর কিছু নেবে না? না। নিয়ে তুমি ওই মাকড়সা লিকুইড, হ্যাঁ ওই শুধু গাড়ি তৈরি করবে, হ্যাঁ, আর কিছু করবে না। দেখবে তো আমি কিভাবে কি করি। হ্যাঁ, আর আরও একটা কথা আমি বলছি বন্ধুরা, আমাকে অনেকজনই কমেন্ট করেছেন যে দিদিভাই একটু উনুন বানানোর জন্য। এখন এত হারে বৃষ্টি হচ্ছে, টানা 11-12 দিন বাড়ি থেকে বের হতে পারছি না। আর উনুন করার জন্য কাদা লাগবে, মাঠে গিয়ে কাদা তুলতে হবে। তো আমি তাই বলছি বৃষ্টিটা একটু কমুক, মাঠে থেকে কাদা তোলা থেকে উনুন করা আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আর আপনারা এই যে কমেন্ট করছেন, সত্যিই আমার খুবই ভালো লাগে। সিগারেটের মধ্যে যে মশলাটা ছিল, সবগুলোই মশলা বার করে নিয়েছি। দুটো হাতের সাহায্যে এইভাবে একটু ঘষে নেব। এই বাটির মধ্যে জল দিয়ে দেব, নর্মাল জল। এক বাটিই দিয়ে দেব, যেহেতু আমি 4টে সিগারেটের মশলা নিয়েছি। এবারে এগুলো জলের সঙ্গে কিন্তু মিশতে একটু সময় লাগে। আমি 1 ঘন্টা এইরকমইভাবে রেখে দেব। মাকড়সা তাড়ানোর দুটো পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম একটা পদ্ধতি দেখিয়ে দিয়েছি, আরও একটা পদ্ধতি দেখাবো। শুধু শেয়ার করব না বন্ধুরা, আমি প্র্যাকটিক্যালভাবেই দেখাবো দুটো পদ্ধতির মধ্যে কোন কাজটা আগে করে। দ্বিতীয় নম্বর পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নর্মাল জল এইরকমই 4 চামচে 8 চামচ জল নিয়েছি মেপে। এবার খাবার সোডা দিয়ে দেব 1 চামচ। 1 চামচ খাবার সোডা। আর এখানে ভিনিগার নিয়েছি, ভিনিগার দিয়ে দেব 2 চামচ। জলটা একটু কম দেবেন, আমি যেহেতু 8 চামচ দিয়েছি, 2 চামচ। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পদ্ধতি। প্রথম পদ্ধতিটা বলেছিলাম যে 1 ঘন্টা রেস্টে রাখবো, 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। তারপরে দেখুন এই মশলার যে ফ্লেভার জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। আর কালারটা দেখুন একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটা স্প্রে করার বোতল নিয়েছি, একটা কাঁপা দিয়ে দেব। কাঁপা নিয়েছি, কাঁপার উপরে এই ছাঁকুনিটা দিয়ে দেব। দাও আমার কাছে। দিদি ধরো, তুমি ঢালো। এই জলটা এবারে ছেঁকে নেব। কাঁপাটা এবার তুলে নিয়ে স্প্রের যে মেশিনটা, এটা লাগিয়ে নেব। ভালোভাবে ভরে নিয়েছি। আর সিগারেটের যে মশলা ছিল, মশলার কিন্তু তীব্র একটা গন্ধ, ওই গন্ধে মাকড়সা মারা যায় বা মানে পালিয়ে যায়। এবারে চলুন প্র্যাকটিক্যালভাবেই দেখাই।
আমাদের সিঁড়িপোর থেকে উঠছি। জাল সাধারণত পরে ঘরে বলুন বা রান্নাঘরে বলুন সব জায়গায় মাকড়সা জাল করে আছে, সব জায়গাতে থাকে না, এক কোণার দিকেই আর কি জালটা পড়ে। এই আছে ওই আছে। আমাদের সিঁড়িপোরে দেখুন এখানে ওখানে ঝুলের সঙ্গে এই দেখুন এক কোণেই কিন্তু জাল করে আছে। এই কোণটা আছে গো, পাঁচটা মাকড়সা গো এক জায়গা। ঝুল আমরা যতই পরিষ্কার করি না কেন কিছুদিন বাদে কিন্তু ঝুল প্রত্যেক বাড়িতেই আর কি হয়। এই দেখুন এক কোণে হয়ে আছে। আমি এবার স্প্রে করছি। এই মাকড়সাটা স্প্রে করতেই গল্প কিন্তু শেষ। অনেকগুলোই আছে। এই দেখুন আমার পিছনে একটা জাল করে আছে, তোমার মাথার উপরে আছে। হ্যাঁ, আর একটু তো পালাচ্ছে। এই যে তীব্র সেন্ট, মানে কি বলবো, ব্যাস এখানেই গল্প মতন সেন্ট বার হচ্ছে। আর এই দেখো এই একটা মাকড়সা আছে, এ কিন্তু মরে যাবে, ওই যে ঝুলের মধ্যে আছে। আর দেখুন আমি যে স্প্রে করলাম সঙ্গে সঙ্গে যে মারা যাবে তা কিন্তু নয়, 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গেই মারা যাবে আর কি, সব মাকড়সা থাকবে না। স্প্রে সব জায়গায় করে দিয়েছি। এবার 10 মিনিট অপেক্ষা করব, তারপর আপনাদের দেখাচ্ছি। 10-15 মিনিট পর আবার ফিরে এলাম। এখানে একটা সাদা পেজ নিয়েছি আপনাদের যাতে বুঝতে খুবই সুবিধা হয়। এবার চলে আসুন। এই দেখুন বন্ধুরা, এই যে ঝুলের মধ্যে আমি স্প্রে করেছিলাম প্রথমত, এই দেখুন আমি হাত দিয়েই দেখাচ্ছি, পরে আমি হাত পরিষ্কার করে নেব। ঝুলের মধ্যে থাকলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। এই দেখুন একদম কিন্তু মারা গিয়েছে। আমার মনে হচ্ছে হাতে কিছু কভার জাতীয় করলে ভালো হতো। যাই হোক, ভালো করে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। আরো একটা দেখাচ্ছি দেখুন, সঙ্গে সঙ্গে কিন্তু মারা যাবে না, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই দেখুন এখনো পর্যন্ত কিন্তু হালকা হালকা পাংনা আর কি নড়ছে মাকড়সার। এই দেখুন একটু জান আছে, এদের কিন্তু পালানোর মানে আর কি শক্তিটা নেই। এই দেখুন এখনো পর্যন্ত পাংনাটা কিরম নড়ছে। অনেকগুলোই মাকড়সা কিন্তু মারা গিয়েছে, অনেকটা উপরে আছে। এই দেখুন আমি স্প্রে করেছিলাম উপর দিয়ে, এই দেখুন এখনো পর্যন্ত আর কি নড়ছে। এটা দেখুন, আর ওটা দেখুন ঝুলের সঙ্গে একটা আছে, পালানোর ক্ষমতা আর নেই, মারা গেছে। হ্যাঁ, একটু পরে থাকলে। আমি তো প্রথম পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবারে দ্বিতীয় নম্বর যে আর কি পদ্ধতি শেয়ার করেছিলাম এবার সেটা দেখাবো। এবারে আমাদের ঘরেতে চলে যাব। ঘরের মধ্যে চলে এলাম। দ্বিতীয় নম্বর পদ্ধতিটা এবারে আমি স্প্রের বোতলের মধ্যে ভরে নেব। কাঁপাটা আনা হলো না, ভুলে গেলাম, নিচেতে আছে, এমনি দিয়ে দিলাম। কাঁপা হলে সুবিধা, হ্যাঁ কাঁপা হলে সুবিধা হবে। এবারে দ্বিতীয় নম্বর ফর্মুলাটা কতটা কার্যকারী হয় দেখা যাক। প্রথমটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর সত্যি খুবই ভালো কাজ হয়েছে। আপনারা যখনই ব্যবহার করবেন বুঝতে পারবেন। বেশিরভাগ মাকড়সা থাকে এই কোণের দিকে, দেখুন একদম কোণে কোণে মাকড়সা। এই কোণ ধরে দেখো। হ্যাঁ, কিছুদিন আগেই পরিষ্কার করেছি, এত তাড়াতাড়ি আবার ঝুল হয়ে আবার মাকড়সা বোঝাই। মাকড়সা জাল করেই নিয়ে থাকবে, ওরা জাল করেছে। এবারে স্প্রে করব। এত হারে ঘরের মধ্যে মাকড়সা হয়েছে। এই দেখুন দরজার ঠিক মাথায় এই কোণেও কিন্তু বাসা করে থাকে মাকড়সা। আর এখানে আবার আরেকটা কি পোকা উঠছে আর কি। এটা স্প্রে করছি, গন্ধে কিন্তু ভিতরে ঢুকেছিল, আবার এই বেরিয়ে গেছে পোকাটা। অনেক জায়গায় স্প্রে করেছি। আর এখানে একটা ওয়াটার ফিল্টারের কোলে এক কোণে একটা মাকড়সা হয়ে আছে, এখানে দিয়ে দেবো। এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু
ও পথ খুঁজে পাচ্ছে না যে কোথায় চলে যাব, পথ খুঁজে পাচ্ছে না, চলে যাবে বলে পালাবে। আর পালাতে পারবে না। তোর ওই কোণেই শেষ। হ্যাঁ এই দেখুন কি করছে দেখুন। এই দেখুন স্প্রেটা দেওয়ার সঙ্গে সঙ্গে ও পালানোর চেষ্টা করছিল, এখন একদম নিস্তব্ধ হয়ে গেছে। ও খানিকটা পরে মরে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে দু রকম পদ্ধতিতে মাকড়সা মারার লিকুইড দেখালাম। আপনাদের দুটোর মধ্যে যেটা পছন্দ হবে আপনারা কাজটা করতে পারেন। আমার মনে হয় দুটোর মধ্যে যেটা সত্য, আমি সব সময় কিন্তু ভিডিওর মধ্যে সত্য কথা বলতে ভালোবাসি। তাতে আমার ভিউজ কম আসুক, ইনকাম কম হোক, সত্যি কথা তাতে আমার কোনো যায় আসে না। আমি অনেস্ট পথে থাকতে চাই, অনেস্টভাবেই চলতে চাই। দুটো আমি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা দুটো স্প্রে করার পরে বুঝতে পারলাম, প্রথম যেটা আর কি স্প্রে করেছিলাম ওই সিগারেটের মশলা দিয়ে, ওইটা যেন একটু কার্যকারিতা বেশি হয়েছে। ওটা 10 থেকে 15 মিনিট রাখার পর মারা গিয়েছে, আর এটা 10 মিনিট রেখেছি, মারা যায়নি, ধুক ধুক করছে। আমার মনে হয় আপনারা প্রথম পদ্ধতিটা ফলো করবেন, অবশ্যই ফল পাবেন। এই ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।